আপনারা আমার এই ছবিগুলো ভিডিওগুলো আপলোড করবেন নিচে গালির বর্ষণ, যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। আমি মামলা যার এগেনস্টে করেছি সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। পলিসি নিয়ে আমরা অনেক কথা বলি যে নারীর জন্য আরো নারী বান্ধব পলিসি বানাতে হবে, পলিসি বানাতে হবে। পলিসি বাংলাদেশে অলরেডি অনেক আছে, কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে সেটা কোথায়, একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। ইনফ্যাক্ট আমাকে আপনারা জানেন যে আমিও মামলা করে এসব সিম্পোজিয়াম বলেন, ডিসকাশনস বলেন, ইন্টারভিউ বলেন, টক শো বলেন, এগুলো আমার কাছে অহেতুক লাগে। কারণ এগুলো এই জন্য অহেতুক লাগে কারণ দিন শেষে যেখানে যে চেঞ্জটা আসবে, যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। যেখানে সাইবার হ্যারাসমেন্ট নিয়ে এত আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, 1.5 বছর উপর হয়ে যাচ্ছে। এটা কারো অজানা নাই। আমার আই ছবি বের করে করা হয়েছে, কারো অজানা নাই। কিন্তু এটার কোনো প্রতিকার তো হলো না, এখন পর্যন্ত বানাচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে। সো মাচ সো দ্যাট আমি এখন দেখেও দেখি না, আমাকে মানুষে পাঠায় যে এগুলো বানিয়েছে, আমি বলছি যে ঠিক আছে বানাতে থাকুক, কি করব। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? হয়তো তিনি খুব ক্ষমতাসীন কেউ। তার চেয়েও দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ, আমি মামলা যার এগেনস্টে করেছি সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। আমি জাস্ট আমি দেখে আমি হাসলাম কিছুক্ষণ। সময় টিভির, আই এম কলিং ইট আউট। আপনারা ওনাকে দিয়ে উপস্থাপনা করাচ্ছেন কার কাছে নারী নিরাপদ। এখন আপনি বলতে পারেন যে হি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ঠিক আছে, উনি এই ছবিগুলো বানাননি, উনি শেয়ার করেছেন। শেয়ার করাতে ওনার মানসিক যেই বিকারগ্রস্ততা সেটা বোঝা গিয়েছে। আপনারা শেয়ার করবেন এরকম কোনো ছবি, কেউ যদি এরকম ছবি আপলোড করেও থাকে, সেটা আমারটা তো এআই, কেউ যদি করেও থাকে, আপনি যদি ভদ্র পরিবারের হন, ইউ উইল জাস্ট স্ক্রল আউট, মানে আপনি স্ক্রল ব্যাক করে যাবেন যে না আমি এটা দেখবো না। আপনি হাইড করে দিবেন যে এরকম টাইপের কন্টেন্ট যেন আমার কাছে না আসে। সেখানে এটা শেয়ার্ড হচ্ছে। তো এরকম সোশ্যালি যদি আমরা এই জিনিসগুলোকে না ডিল করি, তাহলে লিগ্যাল দিকে যেহেতু আমরা এমনিতেই ডিল করছি না, তাহলে মানুষ যাবে কোথায়, নারীরা যাবে কোথায়। আমি যখন আজকে প্রোগ্রামে আসবো, আমার এক ফ্রেন্ড বলেছে কথা শর্ট রেখো, কিছু তেমন বলো না। আমি বলছি কেন? বলছে বলে কি হবে, শুধু শুধু তোমাকে নিয়ে আবার ট্রোল করবে, আবার আজে বাজে কথা বলবে। তো ইট ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমাকে সাইলেন্স করার জন্য এখন আপনারা দেখেন, আপনারা আমার এই ছবিগুলো ভিডিওগুলো আপলোড করবেন নিচে গালির বর্ষণ। এমন কোনো খারাপ কথা কিন্তু আমি এখানে বসে বলছি না, কিন্তু আজে বাজে গালি, অহেতুক কথা, আবার কয়েকটা এআই ছবি নিচেই দেখবেন পোস্টে কমেন্টে যাচ্ছে। এবং এগুলো আসলে কি, এগুলো নারীকে সাইলেন্স করে দেওয়ার জন্য, আমি যেন কথা না বলি। এবং আমি আসলে কথা অনেক বলা কমেও দিয়েছি, এখন আর আমি খুব একটা কথা বলি না। আমি বলছি যে ইয়ানসি নিজেরটা চালাই, আল্লাহ দেখে নেবে। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে আমার দেশের লিগাল সিস্টেম আমাকে ফেল করছে। সাইবার হ্যারাসমেন্টের কোনো কেসে কি কোনো নিষ্পত্তি হয়েছে এখন পর্যন্ত? আপনি একটা কেস নিষ্পত্তি করেন, একটা ধর্ষণের কেস, তারপরেই না অন্যরা অ্যালার্ট হয়ে যাবে যে না, আমি এসব আজে বাজে কমেন্ট দিলে আমাকে তো ধরে নিয়ে যাবে পুলিশ, আমি দিব না। বা আমি এই ধরনের এআই কন্টেন্ট ছবি না বানাই, শেয়ার করলেও এটা পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমি দিব না। তো আপনি রেকটিফাই করার জায়গায় তো কাজ হচ্ছে না। তো এসব জিনিস যখন দেখি, তারপরে যখন আবার নারীর ক্ষমতায়ন নিয়ে, নারীর সুরক্ষা নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে আবার মিটিং মিছিল হয়, সেগুলোর আসলে আমার কাছে তখন মনে হয় যে এগুলো অহেতুক, এগুলো করে কোনো লাভ নাই। দিন শেষে যে নারীরা ভিকটিম, তারা ভিকটিম থেকে যায় আরও নিত্য নতুন ভিকটিম আমরা দেখতে পাই, আমরা শুধু কষ্ট পাই।